হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আমার বড় ছেলে সাইফ, ওর হচ্ছে আজকে বার্থডে। তো সেই জন্য ভাবলাম যে একটা চকলেট কেক বানিয়ে ফেলি। আজকে হচ্ছে চুলায় এই চকলেট কেকটা বসাচ্ছি। আর চিন্তা করলাম যে একটু মালাই চপ বানাবো, তো সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেকের রেসিপিটা শেয়ার করছি না, এটা তো অনেকবার শেয়ার হয়েছে। তো মালাই চপের জন্য কিন্তু বাটার বা ঘি লাগবে, তো বাটারটা আগে গলিয়ে নিচ্ছি। তো এই সসপ্যানে আমি বাটার গলিয়ে নেবো আগে। চুলায় আগে জ্বালিয়ে নেবো। এখানে 1 কাপ মিল্ক পাউডারটা নিচ্ছি, আর বাটার আমি 1 টেবিল চামচ গলিয়ে নিয়েছিলাম। 1 কাপ মিল্ক পাউডারের জন্য 1 টেবিল চামচ হচ্ছে বাটার। বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না, একটা বৈরী সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর বেশ কিছুদিন হচ্ছে নেটওয়ার্কের বাইরে ছিলাম, যে কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন হচ্ছে নেটওয়ার্কটা আসছে, তো ভাবলাম যে কখন আবার চলে যায়, সেই জন্য আজকে এই ভিডিওটা আপলোড করছি। যদিও আমি সোমবার দিনে ভিডিও আপলোড করি। তো এখন আমি এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব। এটা অজানা আতঙ্কেতে থাকি ছেলেটাকে নিয়ে। ও তো কলেজে পড়ে, কলেজ থেকে ফোন আসে যাওয়ার জন্য। তো ও হচ্ছে যায়, আমাকে যদিও বলে যায়, মাঝে মাঝে হচ্ছে না করি ভয়ের চোটে। আবার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহর হাওলা করে ছেড়ে দিই, কারণ বিবেকের তাড়নায় ছেড়ে দিতেই হয়। কিভাবে বলবো যে তুমি বসে থাকো, যেখানে সব বাচ্চারা বাইরে, সেখানে ওকে তো আসলে সবসময় বলা যায় না। তো আপনারা দোয়া করবেন আমার ছেলেটার জন্য, যেন আল্লাহ হেফাজতে রাখেন। আর সব বাবা মায়ের বাচ্চাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন। আর যারা হচ্ছে বাচ্চা হারিয়েছেন, তাদের জন্য আসলে আমাদের কিছুই করার নেই, সমবেদনা আর দোয়া ছাড়া। আল্লাহ যেন বাচ্চাগুলোকে বেহেশত নসিব করেন আর মা বাবাকে ধৈর্য ধরার শক্তি দেন। আর এটা যে ভিডিওটা আমি শেয়ার করছি, এটা হচ্ছে ওই দিন, যেদিন থেকে শুরু হলো বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়া, ওই দিনের ভিডিও। ওই দিন হচ্ছে আমার বড় ছেলেটার জন্মদিন ছিল। আর এই মাসটা ছিল আমার সবচেয়ে প্রিয় একটা মাস, যেহেতু আমার প্রথম বাচ্চার জন্ম হয়েছে এই মাসে। কিন্তু হঠাৎ করে এই প্রিয় মাসটা আতঙ্কের মাসে পরিণত হয়ে গিয়েছে। আর এই আতঙ্কের মধ্যে আমাদেরকে কতদিন আর থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। এটা যখন একটু আঠা আঠা হয়ে যাবে, তখন আমি এটাকে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। আর আমি কিন্তু এখানে একটা ডিম দিয়েছি আর অল্প আর একটু গুঁড়ো দুধ দিয়েছি। তো আমি এখানে 2 কাপ দুধের জন্য 2 টেবিল চামচের মতো চিনি নিচ্ছি। মিষ্টিটা পরে দেখে তারপর দেওয়া যাবে, সুবিধা নাই। 2 টেবিল চামচ থেকে একটু বেশিই দিলাম। মিষ্টিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এর মধ্যে আমি 2-3টা এলাচি দিয়ে দিচ্ছি। এখন এটা চুলায় বসিয়ে দেব। তো আমি হচ্ছে মালাই চপটা বানিয়ে দিচ্ছি। হাতে অল্প একটু ঘি লাগিয়ে তারপর গোল গোল করে চাপের মতো করে চ্যাপটা করে আমি মালাই চপটা রেডি করছি। সাইজটা ছোট হলে সমস্যা নেই, এটা কিন্তু ফুলে উঠবে। একটু ফুলে উঠবে, একটু চপার শেপে এটা করে নিচ্ছি। দুধটা খুব বেশি সময় জাল দেওয়া লাগবে না, জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এরপর হচ্ছে এটাকে একটু সময় নামিয়ে রাখবো, আর মালাই চপটা রেডি হওয়া পর্যন্ত আর কি। পরে দুধটা একটু বলক ওঠার পরে আমি একটা একটা করে চপগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আর 5 মিনিটের মতো এটা দুধের মধ্যে রাখলেই হবে, বেশি সময় রাখা লাগবে না। খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায়, টসটসে মালাই চপ রেডি হবে। আর এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়। তো আমি হচ্ছে এখন দুধটাকে নেড়ে নেড়ে একটু জাল করে নিচ্ছি, যেন এটা পড়ে না যায় আর কি। অনেক সময় দেখা যায় দুধগুলো না নেড়ে দিলে ফুলে ওঠে এবং পড়ে গিয়ে একদম চুলার 12টা বেজে যায়। সেই জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর অল্প একটু লবণ এর মধ্যে দিলাম।
ভিডিওটা আপনাদের কীরকম লাগছে জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু সবার আগে আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর এই বই পরিস্থিতিতে আপনারা কে কীরকম করে আপনাদের সময়টাকে কাটাচ্ছেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। তো এদিকে দুধটা জাল হয়ে যাওয়ার পরে যখন ফুলে উঠেছে তখন আমি একটা একটা করে মালাই চপগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন 5 মিনিটের মতো এটাকে একটু সময় রেখেছিলাম চুলায়। তারপর ঠান্ডা হওয়ার জন্য একটু চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসছে তখন আমি একটা মাটির বাটিতে এই মালাই চপগুলো নিচ্ছি যেন দেখতে দোকানের মতো হয়। অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য দেখা যাচ্ছে কথা আটকে আসছে, ভুলভাল বলছিলাম, বারবার কেটে তারপর নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আপনারা অবশ্যই আমার এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি একটা একটা করে মালাই চপগুলো বাটিতে নিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু কিশমিশ দিয়ে দিলাম একটু ডেকোরেশন করার জন্য আর কি। তো এখন আমি পোলাওটা বসাচ্ছি। আজকে আমি সাদা পোলাওটা করছি, আজকে আর আখনি পোলাওটা করছি না, সাথে গরুর গোস্ত আলু দিয়ে রান্না করছি সেজন্য, আর সালাদ তো থাকবেই। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি শাহি জিরাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। শাহি জিরাটা দেওয়ার পরে এখন আমি তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ গরম মশলাগুলো আস্ত এখানে দিয়ে দিলাম। আর এবার এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ বুঝে আপনারা এর মধ্যে পেঁয়াজ দেবেন। আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এখন লবণটা দিয়ে দিলাম। এখন সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ করে করে, দুটোই দিয়েছি। তো এখন আবারও এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালারের করে নিতে চাইছিলাম আর কি। তো এখন আমি এর মধ্যে গাজর কেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন আমি চিকন চালটা এর মধ্যে দিচ্ছি। এটা আগেই ধুয়ে রেখেছিলাম। আর এই চিকন চালটা আমাদের ক্ষেতের চিকন চাল, আমাদের বাড়ি থেকে আসছে, সেই জন্য এখানে পানি একটু কম দিলেও হবে। তবে প্যাকেটের যে চিকন চালগুলো থাকে ওগুলোতে ব্যালেন্স করে পানিটা কিন্তু দিতে হয়। তো আমাদের বাসার চিকন চালটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্য এগুলোকে আমি আর বেশি ভাজাভাজি করিনি, একটু নেড়ে চেড়েই পানি দিয়ে দিয়েছিলাম। এখন উপর থেকে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু গুঁড়ো দুধ একটু গুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছিলাম, যেটা ক্যামেরায় রেকর্ড করা হয়নি, হয়তো বা কোনো কারণে ভুলে গিয়েছিলাম, বলতে পারবো না। তো আপনারা এখানে বেরেস্তাটাও দিতে পারেন, যদিও বেরেস্তা আমার বাসায় বাচ্চারা খুব বেশি পছন্দ করে না, সেজন্য আমি আর এখানে বেরেস্তাটা দিলাম না। তো পোলাওটাকে নেড়ে চেড়ে এখন আমি অল্প সময়ের জন্য দমে রেখে দেব। আর অন্য একটা চুলায় আমি বাকি যে রান্নাপুরাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ করেছি, যেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। তো রান্নাবাড়া শেষ করে এখন আমি ছাদে চলে আসছি। দেখলাম যে অনেক দিন পর একটু রোদ উঠেছে, তো ভাবলাম যে বাসায় যে বালিশ টুলিশ ছিল সেগুলো একটু রোদে দিয়ে দিই। তো সেগুলো আমি অনেক আগে রোদে দিয়ে গিয়েছিলাম আর কি সকালে। তো এখন এসে দেখি আকাশটা আবারও মেঘলা করে নিচ্ছে। তো আমি ভাবলাম যে তাহলে এগুলো সব বাসার ভিতরে নিয়ে যাই, না হলে হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয় তো বিপদে পড়ে যাব। তো এখন শাওয়ারটা নিলাম, নামাজ পড়লাম, তারপর সবার জন্য খাবার দাবার টেবিলে নিয়ে নিয়েছি। এখন প্লেটে করে বাচ্চাদের দিয়ে দিচ্ছি। ওরা ডাইনিং টেবিলে খেতে চায় না, দেখা যায় যে টিভি দেখে বা মোবাইল গেম খেলে, তারপর খাবার খেতে খায় আর কি। বিশেষ করে সামসার সাইনের কথা বলছি, ওরা এরকম করে। তো যদিও সাইফার বাবা ওরা ডাইনিং স্পেসে খাওয়াটা পছন্দ করেন, টিভি দেখাটা পছন্দ করেন না। তো বাচ্চাদেরকে কি করব, ওরা তো কথা শুনে না, তো ওদেরকে দিয়ে দিচ্ছি প্লেটে করেই।
তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চাদেরকে নিয়ে একটু খেলতে বসেছি। ওরা চাইছিল আমি যেন ওদের সাথে জয়েন হই, আর এই খেলাটাতে আসলে যত বেশি লোক থাকে ততই ভালো লাগে। আর দেখেন আমার মেয়েটার অবস্থা, চুলটা একদমই বাঁধতে চায় না, চুলের অবস্থা খারাপ, তো একদম জটা লেগে আছে। তো আমি একটু চিলাচিলি করছিলাম যে চুলটা বাঁধো, তারপর হচ্ছে খেলতে বসো। তো বলছে না, আগে খেলাধুলা শেষ করি তারপর হচ্ছে চুল বাঁধবো। তো এখন হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করতে চলে আসছি। প্রথমে হচ্ছে হুইপড ক্রিম দিয়ে পুরা কেকটা ঢেকে দিয়েছিলাম, তারপর ফ্রিজে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে উপর থেকে ডেকোরেশনটা করছি। আমি আসলে এখানে লাল ফ্লাওয়ার দিতে চেয়েছিলাম, অর্ধেক লাল আর অর্ধেক সাদা এরকম করতে চেয়েছিলাম, কিন্তু কালারটা একদম পিঙ্কিশ চলে আসছে। অনেকগুলো কালার দিয়েছি, তো পরে ভাবলাম যে লাল কালার করতে গিয়ে একদম তেতো হয়ে যাবে ক্রিমটা, সেই জন্য আর লাল হয়নি। যদিও প্রায় অর্ধেক বোতলের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু কালারটা লাল আসেনি। বাইরে থেকে দেখতে লালই মনে হচ্ছিল বোতলের কালারটা। তো পরে কি আর করা, আমি ভাবলাম যে থাক, এই কালারটাই থেকে যাক। যদিও আমি যে থিমের কেকটা তৈরি করছি এই কালারের কারণে সেই থিমটা একদমই মানে হয় নাই বলা যায়। তো আমি ভাবলাম যে থাক, তাহলে যেটুকু হয়েছে সেটুকুই ভালো। আর আমি তো এমনিতেই কেক অত ভালো ডেকোরেশন করতে পারি না। তো আমি হচ্ছে চকলেট বার দিয়ে ওর বুড়োটা দিয়েছি, আর সাইন ওর চোখ আর ঠোঁট এঁকে দিয়েছে কাগজে, তো সেটাই লাগিয়ে নিলাম। তো এখন বাইরে এসেছি, এসে দেখি যে আকাশের অবস্থা মোটামুটি ভালো। এই রোদ, এই বৃষ্টি, এই হচ্ছে সিলেটের বর্তমান ওয়েদারের অবস্থা। তো হচ্ছে আমার সাইফ চলে আসছে, এখন কেক কাটার পালা। যদিও অনেক বড় হয়ে গিয়েছে, ও লজ্জা পাচ্ছিল, ও বলছিল কেক টেক বানানোর আসলে কোনো দরকার ছিল না। তো এরই মধ্যে হচ্ছে কেকটা কাটা হয়ে গেল, আর আমিও আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই, আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কীরকম লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।